ওয়েলকাম ফ্রেন্ডস। ডাই ইন হার্নেস কেসে যারা আবেদন করেছিলেন তাদের কিছু নামের লিস্ট আজকে পাবলিশড হয়েছে এবং যাদের নাম ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে রেকমেন্ড করেছে এবং সেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে পাবলিশড হয়েছে। তো আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করার পর অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। তো ডকুমেন্টস ভেরিফিকেশান কীভাবে করবেন এবং কি কি নিয়ে যেতে হবে বা কাদের কবে ডেট, কাদের নাম সিলেক্ট হয়েছে, সেই সমস্ত তথ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এটি মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দিয়েছে। তো এখানে যেটা বলছে দেখুন, ক্যান্ডিডেটস রেকমেন্ডেড বাই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন for appointment under diet in harness cases are requested to report to the appointment cell, Dirojio Bhavan, Karunamoyi, Salt Lake, Sector 2, Kolkata 91 on the dates as given against the names of posting districts. For details view PDF attachment. আমি ওটা পরে দেখাচ্ছি আপনাদের। অ্যাপয়েন্টমেন্ট লেটার শ্যাল বি ইস্যুড সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ ডকুমেন্টস। অর্থাৎ আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে ভেরিফিকেশন করার পর, এবং কোন অ্যাড্রেসে আপনারা যাবেন সেটা মোটা করে লেখা রয়েছে। অ্যাপয়েন্টমেন্ট সেল, ডিরোজিও ভবন, করুণাময়ী, সল্ট লেক 2, কলকাতা 91, ওই অ্যাড্রেসে আপনাদেরকে যেতে হবে এবং কি কি নিয়ে যাবেন সেটা এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে, কবে যাবেন সেটাও দেওয়া আছে। তো প্রথমে কি কি নিয়ে যাবেন আমরা সেই বিষয়টার দিকে একটু আলোকপাত করি। All candidates are requested to bring the originals plus one self-attested photocopy of each of the following documents for verification. অর্থাৎ নিচে যতগুলো আইটেম দেওয়া আছে প্রত্যেকটার অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং সাথে প্রত্যেকটির একটি করে সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপি, অর্থাৎ প্রত্যেকটির একটি জেরক্স নিজের নাম লিখে নিজে সই করে নিয়ে যেতে হবে। 1 নম্বরে কি বলছে, রেকমেন্ডেশন লেটার অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন থেকে আপনাদেরকে যে রেকমেন্ডেশন লেটার পাঠানো হয়েছে সেটা সঙ্গে করে নিয়ে যেতে হবে, প্লাস তার একটা জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা। 2 নম্বর হচ্ছে ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট রিসিভড বাই কম্পিটেন্ট অথরিটি, ফটোকপি অ্যালাউড। অর্থাৎ ক্যান্ডিডেট যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেইটা। 3 নম্বর হচ্ছে ডেথ সার্টিফিকেট অফ এমপ্লয়ি, অর্থাৎ যার মৃত্যু হওয়ার জন্যে আপনি চাকরি পাওয়ার বিবেচনাধীন হয়েছেন তার মৃত্যুর সার্টিফিকেট, অর্থাৎ তার ডেথ সার্টিফিকেট অরিজিনাল এবং জেরক্স সেলফ অ্যাটেস্টেড, সেটা সাথে করে নিয়ে যেতে হবে। লাস্ট পে স্লিপ শোয়িং গ্রস মান্থলি স্যালারি অফ ডিজিজড বিফোর হি ইজ আর ডিসমিস, অর্থাৎ যিনি মারা গিয়েছেন তার লাস্ট পে স্লিপ, অর্থাৎ তিনি যে শেষ যে স্যালারিটা ড্র করেছিলেন তার সাপোর্টিং কাগজ আপনাকে নিয়ে যেতে হবে। সেটা স্লিপ আকারে হোক বা আপনার যে ডিপার্টমেন্টে তিনি করতেন সেখান থেকে যেভাবে হোক সেটা বার করে সেটা অরিজিনাল নিয়ে যেতে হবে এবং সাথে একটি জেরক্স। 5 নম্বরে যেটা বলছে মান্থলি ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই এনি কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ তার যে আপনাদের যে মান্থলি ইনকাম সেই মান্থলি ইনকামের একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। 6 নম্বর হচ্ছে লিগ্যাল হেয়ার সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ যিনি এখন ক্যান্ডিডেট তিনি যে ওই চাকরিটা পাওয়ার যোগ্য, আইনগতভাবে যোগ্য, সেইটার সপক্ষে কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে সার্টিফিকেট নিয়ে যেতে হবে। 7 নম্বরে বলছে অ্যামাউন্ট অফ ডেথ বেনিফিট, গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট ইটিসি স্যাংশন বাই পেনশন স্যাংশনিং অথরিটি, পেনশন পেমেন্ট অর্ডার, অর্থাৎ তিনি মারা যাওয়ার পর তিনি যে মৃত্যুকালীন যে যে বেনিফিটগুলো পেয়েছেন সেটা গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট যাই হোক সমস্ত কিছু নিয়ে তার সমস্ত তথ্য আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে, অরিজিনাল এবং জেরক্স। 8 নম্বরে বলছে অ্যামাউন্ট অফ ফ্যামিলি পেনশন রিসিপ্ট, অর্থাৎ তিনি মারা যাওয়ার পর তার ফ্যামিলি যে পেনশন পাচ্ছে তার সপক্ষে ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেই পেনশনের পরিমাণটা কত। 9 নম্বরে বলছে এনওসি ফ্রম আদার ফ্যামিলি মেম্বার্স ইন দি ফর্ম অফ এফিডেভিট, অর্থাৎ যিনি মারা গেছেন তার যে যোগ্য ওয়ারিস যারা আছেন, যিনি চাকরির জন্য আবেদন করেছেন বাকিদের যে আপত্তি নেই এই সংক্রান্ত নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। 10 নম্বরে বলছে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওয়ার এনি আদার গভর্নমেন্ট অ্যাপ্রুভড এজ প্রুফ ডকুমেন্টস এপিক আধার, অর্থাৎ
বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ জন্মের একটি শংসাপত্র নিয়ে যেতে হবে, সেটা যে আকারেই হোক না কেন, সেটা এপিক, আধার, প্যান, যা হোক একটা, সেটা জন্মের শংসাপত্র নিয়ে যেতে হবে। 11 নম্বরে বলছে কাস্ট সার্টিফিকেট অ্যান্ড ডিসেবল সার্টিফিকেট ইফ এনি, অর্থাৎ যদি কাস্টের কোনো ব্যাপার এখানে থেকে থাকে, এসটি, এসসি বা ওবিসি ইত্যাদি, তো সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যদি প্রতিবন্ধীর কোনো বিষয় থেকে থাকে তারও সার্টিফিকেট নিয়ে যেতে হবে। 12তে বলছে মার্কশিট অ্যান্ড রিলিভেন্ট সার্টিফিকেট টেস্টিফাইং মিনিমাম কোয়ালিফিকেশান, অর্থাৎ যিনি চাকরির জন্য আবেদন করেছেন তার সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট সমস্তই তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, অরিজিনাল এবং জেরক্স। 13 নম্বরে বলছে 2 কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ দুটো রঙিন পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে। এবার বলছে দেখুন এরপরে ডেটগুলো এখানে যেটা আছে, অল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফলো দিস শিডিউল অ্যাজ গিভেন বিলো অ্যান্ড রিপোর্ট ফিজিক্যালি ফর ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়াল অ্যাট অ্যাপয়েন্টমেন্ট সেল। আবার এখানে ডেটটা, অ্যাড্রেসটা দেওয়া আছে, কিন্তু এখানে সময়টা বলে দিয়েছে 11টার সময়। এবং দেখুন এখানে বলেছে ফিজিক্যালি, অর্থাৎ যিনি ক্যান্ডিডেট তাকেই কিন্তু ওখানে উপস্থিত থাকতে হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে, অন্য কাউকে পাঠালে কিন্তু হবে না। প্লিজ নোট দ্যাট দি ডিস্ট্রিক্ট মেনশন বিলো এগেনস্ট ইচ ডেট। এবার ডেটগুলো এখানে দেখুন, প্রথম যে ডেটটা দিয়েছে 11 জুলাই 2018, কারা যাবেন, কোন কোন ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সাউথ 24 পরগনা। এবং ক্যান্ডিডেটের নামের যে লিস্টের এখানে পিডিএফ ফাইল আমি ক্লিক করছি, দেখুন এখানে ক্লিক করলে বেরিয়ে যাবে ওই ডিস্ট্রিক্টগুলোর, দেখুন। এবং এখানেও সব দিয়ে দিয়েছে কী কী সব সঙ্গে করে নিয়ে যেতে হবে, তো ওখানে যেগুলো দেওয়া আছে এখানেও সেইগুলোই দেওয়া আছে। নামগুলো এখানে দেখুন দেওয়া আছে, অনিতা টুডু, আসাদুজ্জামান, গ্রুপ সি কোন কোন ক্যাটাগরিতে পেয়েছেন, এবং ডান দিকে ডিস্ট্রিক্ট দেওয়া আছে। তো এখান থেকে আপনারা ওই ডিস্ট্রিক্টের কারা কারা এলিজিবল হয়েছেন বা কারা কারা ডাক পেয়েছেন তাদের নামগুলো এখান থেকে পেয়ে গেলেন। এরা গেল প্রথম যে 4টে ডিস্ট্রিক্ট। এনারা 11 তারিখ যাবেন, 11ই জুলাই 2018 যাবেন সকাল 11টার সময়, এই এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসে। এরপরে 12ই জুলাই যাবেন হুগলি, আচ্ছা এখানে 12ই জুলাই যেটা আছে ক্লার্ক গ্রুপ ডি, দুটো এখানে বলা আছে। ক্লার্কটা হচ্ছে হুগলি হাওড়া, আর গ্রুপ ডিটা হচ্ছে হুগলি হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, কলকাতা, সাউথ 24 পরগনা। তো তাদের সমস্ত লিস্টটা আমি ক্লিক করছি, দেখুন এখানেও ওই সমস্ত তথ্যগুলি আরেকবার দেওয়া আছে, তার সাথে এখানে লিস্টটা দেওয়া আছে। গ্রুপ ডি পিওনের জন্য কারা আছেন, ডান দিকে ডিস্ট্রিক্ট আছে, ক্যান্ডিডেট নেম দেওয়া আছে, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পিওন, গ্রুপ ডি পিওন, কে কোন পদের জন্য যোগ্য হয়েছেন। তারপরে এখানে গ্রুপ সি রয়েছে, হুগলি জেলা, ডান দিকে জেলাটাও আছে, ক্লার্ক দেখুন হাওড়া। এটা গেল, এনারা যাবেন 12 তারিখে, 12ই জুলাই 2018। এবার 13ই জুলাই তো ক্লার্ক এবং গ্রুপ ডি দুটো পোস্ট আছে। ক্লার্কের জন্য হচ্ছে দার্জিলিং জেলা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর। আর গ্রুপ ডির জন্য যে ডিস্ট্রিক্টগুলো মেনশন করা আছে, উত্তর দিনাজপুর, কোচবিহার, মুর্শিদাবাদ, এই জেলার যে নামের লিস্টটা আছে, এনারা 13 তারিখে যাবেন ওই অ্যাড্রেসে 11টার সময়। আমি দেখাচ্ছি কাদের নাম এখানে সিলেক্টেড হয়েছে, দেখুন এটা প্রথমে ক্লার্কের লিস্টটা দেওয়া আছে, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, তারপর এখানে ক্লার্কই চলছে। এবার দেখুন গ্রুপ ডি পিওন যাদের আছে, কোচবিহার, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, একটাই। গ্রুপ ডি পিওন 11টা, ক্লার্কের আছে 37টা। তাহলে এখানে 3টে টোটাল ডেট করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 11, 12 এবং 13 তারিখ। এবং কি কি নিয়ে যেতে হবে সেটাও আমি বললাম, কোথায় যাবেন সেই অ্যাড্রেসটা আবার দেখে নিন। অ্যাপয়েন্টমেন্ট সেল, ডিরোজিও ভবন, করুণাময়ী, সল্ট লেক, সেক্টর 2, কলকাতা 91 at 11টা AM। তাহলে 11টার সময় আপনারা যাবেন এবং ওই অ্যাড্রেসে যাবেন, কিন্তু অন্য কাউকে পাঠালে হবে না, নিজেকেই যেতে হবে। আর তার সাথে যে ডকুমেন্টসগুলো এখানে 13 দফার মধ্যে কাস্ট সার্টিফিকেট, ডিসেবল সার্টিফিকেট যদি আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না হয় 11 নম্বর পয়েন্টটা তাহলে বাদ যাবে, তাহলে 12 দফা। তাহলে এই সমস্ত জিনিসগুলো অরিজিনাল জোগাড় করে রাখুন। এর মধ্যে যদি কোনোটা না থাকে তার অরিজিনালটা জোগাড় করুন এবং
প্রত্যেকটি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে ওই নিচের অ্যাড্রেসে 11টার সময় আপনারা চলে যান। আপনাদের ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশান হওয়ার পর আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। তো এটাই ছিল ডাই ইন হারনেস কেসের আজকের খবর, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।